রিফাইন্ড আওয়ামী লীগের একটা আলাপ মাঝে মাঝে কোথাও কোথাও দেখা যায়, বিশেষ করে সোশ্যাল মিডিয়াতেও দেখা যায়। আওয়ামী লীগের কর্মসূচি যতদিন নিষিদ্ধ আছে ততদিন সে যে নামেই হোক না কেন, রিফাইন্ড হোক বা অন্য কোনো নতুন আওয়ামী লীগ, তৃণমূল আওয়ামী লীগ, যাই বলি না কেন, কিছু অন্য কোনো নামেও মানে আওয়ামী লীগ নামে সে কোনো কর্মসূচি পালন করতে পারবে না। এই জিনিসটা আমাদের বুঝতে পারতে হবে। সুতরাং মানে সরকারের এরকম কোনো ইচ্ছা নেই। এবং আমি আবার একটু স্মরণ করিয়ে দিতে চাই, বরং সরকারকে এই অভিযোগ করা হয়েছে যে সরকার 2009 সালের সন্ত্রাস দমন আইনের যে ধারা নতুন করে যুক্ত করে আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সরকার অনেকগুলো ইন্টারিমের সময়কার অনেকগুলো অধ্যাদেশকে আইনে পরিণত না করলেও এটাকে করেছে। তার মানে সরকারের অবস্থান হচ্ছে, সরকার মনে করে যতদিন পর্যন্ত আদালতে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কি হবে না, আমি আগের দিনই বলেছিলাম এটা আসলে আদালতের এখতিয়ার এবং সিদ্ধান্ত হবে, তার আগ পর্যন্ত সরকার মনে করে এই কর্মসূচি নিষিদ্ধ থাকা উচিত। শেখ হাসিনার বক্তব্য প্রচার করা বাংলাদেশে একদম সরাসরি নিষেধ আছে, শুধু দণ্ডপ্রাপ্ত বলে না, তার বক্তব্য প্রচার করা যাবে না এরকম আদালতের নিষেধাজ্ঞা আছে এবং আমাদের অনেক মিডিয়া এই কাজটা করছে। তার মানে হচ্ছে তারা আদালতের নিষেধাজ্ঞা নির্দেশনা মানছেন না, এটা ফ্যাক্ট। সরকার এটার ব্যাপারে তার মানে তথ্য মন্ত্রণালয়, যেহেতু মিডিয়াগুলো তথ্য মন্ত্রণালয়ের অধীনে আছে, আমরা প্রাথমিকভাবে এই আহ্বান জানাই, এটা ইনফ্যাক্ট আমরা ফর্মালিও জানাবো, এটা নিয়ে আমার কথা হয়েছে, তারা যেন এই কাজটা না করেন। আমরা এটা নিয়ে খুবই কঠোর কোনো অবস্থান নিচ্ছি তা না, কিন্তু এটা আবার স্মরণ করিয়ে দিতে চাই এবং আমি মনে করি যে আমাদের মিডিয়াগুলো আইনের প্রতি শ্রদ্ধাবোধ করবেন, শ্রদ্ধা দেখাবেন এবং তারা এই জিনিসটা থেকে বিরত থাকবেন। ঠিক আছে, আমরা আবার করবো এবং কোনো একটা সময় হয়তো কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবা যেতে পারে। ঘটনা যেটা হয়েছে সেটা হলো এইরকম যে তিনি যখন কথা বলেন, এটা অন্যান্য মিডিয়ায় যেহেতু আসে, মানুষ এখন যেহেতু খুবই কানেক্টিভিটির যুগ, মানুষ কোনো না কোনোভাবে জেনে যায়, সো এই আলাপও কেউ কেউ করছেন। আমি আবারও এর বাইরে গিয়ে, সরকারের বাইরে গিয়ে বলছি যে এটা আসলে শেষ পর্যন্ত থেকে রাখা যায় কিনা, কারণ এই যে আপনি রেফারেন্স দিচ্ছেন একটা বিদেশি মিডিয়া, সেই মিডিয়া আমাদের দেশ থেকে দেখা সম্ভব এবং অনেকে সেটা দেখছেন। তারপর আমি বলি, আনলেস আদালত এই নিষেধাজ্ঞা সরাচ্ছে, এটা করাটা অনুচিত। আমি অপরাধ এভাবে বলছি না, এটা অনুচিত এবং আমি আশা করি আমাদের মিডিয়া দায়িত্বশীল ভূমিকা পালন করবে। আমি আসলে চায়নার ব্যাপারে খুব বিস্তারিত বলতে চাই না, কারণ আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ব্রিফ করেছেন। তারপরও আমি যদি বলি এই কথাটা উনি কি বলেছেন বা আমাদের সরকারের অবস্থানটা আমি একটু পুনর্ব্যক্ত করতে চাই, সেটা হচ্ছে গ্রোসলি আমি ইনফ্যাক্ট একটা প্রোগ্রাম থেকে বেরোনোর পর হঠাৎ করে আই ফেস ফ্রম জার্নালিস্ট, তারা আমার কিছু অপিনিয়ন চেয়েছেন। আমি যেটা বলেছিলাম আমি আবারও বলি, যে কোনো কানেক্টিভিটি, পৃথিবী কিন্তু এখন কানেক্টিভিটির কথা বলে, যে কোনো কানেক্টিভিটি যদি এটা সব খুবই গুরুত্বপূর্ণ, যদি আমাদের রাষ্ট্রের স্বার্থ রক্ষা করে করা যায়, সেই কানেক্টিভিটি আমরা চাইবো। এটা হলো এক। দুই হচ্ছে, মিয়ানমার হয়ে যে কানেক্টিভিটির কথা বলা হচ্ছে, যে করিডোরের কথা বলা হচ্ছে, সেটা এখন অনেকগুলো ভ্যারিয়েবলস আছে। আমরা আমাদের জন্য কেমন হবে, মিয়ানমারের পলিটিক্যাল অবস্থা খুব শান্ত না, অনেকগুলো ব্যাপার আছে। সো এই জিনিসগুলো এখন যাচাই বাছাই হবে এবং সেটা যদি হয় সেটা হবে। ইনফ্যাক্ট চায়না, মিয়ানমার, বাংলাদেশ এবং ইন্ডিয়া মিলে এক সময় এই ধরনের একটা কানেক্টিভিটির আলাপ ছিল, যেটা খুব বেশি কন্টিনিউ করে নাই। আবার ইন্ডিয়া, বাংলাদেশ, নেপাল এবং ভুটান, BBIN এরকম হয়েছে যাতে কানেক্টিভিটি হয়। সো আমরা চাই যত বেশি সম্ভব মাল্টি মডেল, মাল্টি সেক্টরাল, মাল্টি কান্ট্রি একত্র হয়ে তাদের কানেক্টিভিটি বাড়াবে। সুতরাং সরকার এটা যেহেতু এই আলাপ করেছে, সরকার নিজের আগ্রহ আছে, এবার এই ব্যাপারগুলো ফিজিবিলিটি দেখা হবে এবং সেটা অনুযায়ী আমরা এগিয়ে যাব। আচ্ছা।